हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शीला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेरके कुरुश दिए जे रैबिट और ये जे हार्ट बानिए देखाबो। ये जे रैबिट तोमरा बुक मार्क, क्रिसमास डेकोरेशन, तारपरे तोमरा होम डेकोरेशन जे कोनो जिनिसेर साथे यूज करते पारो। और ये जे मिनी हार्टटा तोमरा हेडब्যান্ড, সোয়েটার, স্কার্ফ যে কোনো জিনিসের সাথেও এটাও তোমরা ইউজ করতে পারো। আর এটা বানানোর জন্য আমি এখানে 3 প্লাই উল ইউজ করেছি, তোমরা চাইলে থ্রেড ইউজ করতে পারো। আর আমি এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। আর আমি এখানে ব্লু আর হোয়াইট কালার ইউজ করেছি, আর রেড আর হোয়াইট। আর হার্ট তো তোমরা জানো রেডই হয়, তো আমি রেড কালার এটা ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নেব একটা, এরকমভাবে নিয়ে এরকমভাবে এখান থেকে কুরুশটা দেব, এইভাবে এরকমভাবে টেনে আনবো। যেমন ম্যাজিক সার্কেল হয়ে গেছে। এবার আমি চেন 2 বানাবো, 1 2 চেন 2 বানিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে সার্কেলের মধ্যে আমি 9 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 টোটাল আমি 9টা ডাবল ক্রোশেট করে নেব। 9 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে 9 ডাবল ক্রোশেটের যে এটা আছে লাস্ট ডাবল ক্রোশেট, এর মধ্যে আমি 2 সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 এই 2 সিঙ্গেল ক্রোশেট করার পর এই যে সার্কেলের মধ্যে আবার আমি ইয়ার্ন ওভার নেব আর 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 ডাবল ক্রোশেট করার পর এই যে এটা আছে উলের এটা আমি ভালো করে টেনে টাইট করে নেব। টাইট করে এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিয়েছি। এবার চেন বানাবো 6 1 2 3 4 5 6 চেন বানিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 2 3 এই যে 1 2 3 এই থার্ড নাম্বার চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সট 3 চেনের মধ্যে আমি 1 1 করে ডাবল ক্রোশেট করব। এই যে সব শেষের যে চেন আছে এর মধ্যেও আমি 1 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সট স্টিচ আছে, নেক্সট স্টিচের মধ্যে আমি এটা স্লিপ স্টিচ করে নেব। আবার চেন 6 করব, 2 3 4 5 6 চেন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 2 3 এই 3 চেনের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। আগে যেমন এটা করেছি একইভাবে
আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট 3 চেনে 1 1 করে ডাবল ক্রোশেট করব, 1 ডাবল ক্রোশেট, তার নেক্সট চেনেও 1 ডাবল ক্রোশেট, আর এই সবার শেষের যে চেনটা আছে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, করে চেন 1 করব, করে আমি এটা কাঁচি দিয়ে কাট করে নেব। কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। এবার আমি এটা ব্যাক সাইডে ভালো করে এটা অ্যাটাচ করে নেব, জুড়ে দেব। হয়ে গেছে। এবার নেক্সটে 1 স্টিচ ছাড়বো, ছেড়ে তারপরের স্টিচে আমি নেক্সট স্টিচে আমি ব্লু কালার উল অ্যাটাচ করব, চেন 2 করব, চেন 2 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, তারপরের স্টিচে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট দিয়ে চেন 1 2 করে টার্ন করব, টার্ন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে ফার্স্ট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, আর সব শেষের স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। এই 1 এই 2, চেন 2 2 করে টার্ন করব, টার্ন করে ফার্স্ট স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে 1 ফার্স্ট স্টিচে চেন নিয়ে আর 1 ডাবল ক্রোশেট করে 2 ডাবল ক্রোশেট হয়েছে যেহেতু চেন করেছিলাম। নেক্সট স্টিচে 1, নেক্সট স্টিচে 1, সব শেষের স্টিচে 2, 1 2, এবারে চেন 1 করব, করে কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এটাকে ভালো করে ব্যাক সাইডে ভালো করে এগুলোকে অ্যাটাচ করে নেব। এই যে কমপ্লিট করে নিয়েছি। এবার এই সাইড থেকে এখান থেকে যে স্টিচ আছে এর মধ্যে থেকে কুরুশ নেব, নিয়ে চেন করব 2 1 2 2 চেন করে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব, 1 2 ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে ডাবল ক্রোশেট 1, ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করব, আর এই শেষের স্টিচে আমি স্লিপ স্টিচ করে নেব, করে কাঁচি দিয়ে এখানে কাট করে নেব। এটাকে ভালো করে ব্যাক সাইডে আমি জুড়ে নেব।
এবার নেক্সটে আমি এই যে এটা বানাবো, তার জন্য এই যে সব শেষের যে ডাবল ক্রোশেট আছে এর মধ্যে আমি কুরুশ নিয়ে চেন 2 করব, 1 2 2 করে সেম স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব, 1 এই 2 2 ডাবল ক্রোশেট করে চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। যে চেন 1 করে এখানে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এটা। এবার আমি হাতটা করব, এখান থেকে নেব ক্রুশ নিয়ে 1 2 2 চেন বানিয়ে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, এটা রেখে দেবো, লুপসগুলো অ্যাটাচ করব না। তারপরে 1 ডাবল ক্রোশেট মানে 2 ডাবল ক্রোশেট করেছি। এবার 1 2 3 লুপস আছে একসাথে অ্যাটাচ করে নেব, নিয়ে চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করব, 1 করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এটা ব্যাক সাইডে ভালো করে অ্যাটাচ করে নেব। এটা এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এটা এই র্যাবিটটা এরকম রাখবো। আবার আমি ম্যাজিক সার্কেল করব, ম্যাজিক সার্কেল করে নিয়েছি। এর মধ্যে 3 চেন করব, 1 2 3 চেন করে 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই সার্কেলের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব, সরি ট্রিপল ক্রোশেট, 1 2 3 ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটে আমি 3 ডাবল ক্রোশেট করব, 1 2 3 চেন 1 করব, 2 ডাবল ক্রোশেট করব, সরি 2 ডাবল বলছি, 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে সার্কেলের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব, 1 2 3 চেন 1 ইয়ার্ন ওভার নেব, সার্কেলের মধ্যে সাইডে 3 ডাবল ক্রোশেট করব, 1 2 3 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে সার্কেলের মধ্যে 3 ট্রিপল ক্রোশেট করব, 3 ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। চেন 3 করব, 1 2
3 করে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। নিয়ে এই যে ব্যাক সাইডে যে এটা আছে উল্টা আছে এটা দিয়ে আমি ভালো করে টেনে নেব। এখানে চেন 1 করব, করে কাঁচি দিয়ে এখানে কাট করে নেব আমি। এবার এটাকে আমি ব্যাক সাইডে আমি ভালো করে অ্যাটাচ করে নেব। এই যে রেডি হয়ে গেছে ক্রোশেট হার্ট আর ক্রোশেট র্যাবিট। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে যদি কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।